কেমন হতে পারে একটি দলের পরিপূর্ণ বোলিং আক্রমণ? পেসার, অফ স্পিনার, লেগ স্পিনার, পেস বোলিং অলরাউন্ডার। ঠিক এমনটি হলে একটি দলের বোলিং আক্রমণ হয় পরিপূর্ণ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একাদশ দেখে মনে হচ্ছিল পরিপূর্ণতার পথে টাইগারদের বোলিং লাইন আপ। বাঁহাতি একজন স্পিনারের অভাব বোধ করলেও সাকিব আল হাসান ফিরলে সেই অভাব আর থাকবে না। বছরের পর বছর একজন লেগ স্পিনারের জন্য তীর্থের কাকের মতো প্রতীক্ষা করেছিল বাংলাদেশ দল। রিশাদ হোসেনকে একাদশে রেখে একজন লেগ স্পিনারের জন্য হাহাকার মেটানোর চেষ্টা টিম ম্যানেজমেন্টের। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ডানহাতি এই লেগ স্পিনারের। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সে থেকে এ পর্যন্ত 10 ম্যাচে উইকেট শিকার করেছেন 6টি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতটাও ভালো রিশাদের। বড় শট খেলতে পারা এবং দ্রুত গতিতে রান তোলার সামর্থ্য তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখছে। এবার শুধু তার সামনে এগিয়ে যাবার পালা। লেগ স্পিনারের মতো দীর্ঘদিন ধরে একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিল বাংলাদেশ দল। মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে পূর্ণ হয়েছিল সেই ফাঁকা জায়গাটি। তবে মাঝে মধ্যে থেকেও থাকেন না তিনি। ইনজুরি তার নিত্যদিনের সঙ্গী। 2022 সালে হেগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ ম্যাচ। ইনজুরি কাটিয়ে দীর্ঘ 18 মাস পর আবারও ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে। লম্বা এই বিরতির পর শুক্রবার তার প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতো। জিম্বাবুয়ের ইনিংসের 5ম ওভারে প্রথমবারের মতো তার হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আস্থার প্রতিদানও দেন তিনি। প্রথম ওভারেই শিকার করেন উইকেট। এরপর 4 ওভার বোলিং করে মাত্র 15 রানে শিকার করেছেন 3 উইকেট। আরও একটি বিশ্বকাপ যখন দোরগোড়ায় তখন সাইফুদ্দিনের এমন দুর্দান্ত প্রত্যাবর্তন চিন্তামুক্ত করেছে টিম ম্যানেজমেন্টকে। সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি বোলিং বিভাগে যে বৈচিত্র্যের সঙ্গে পূর্ণতাও দিয়েছে তা মানছেন জাতীয় দলের নির্বাচক প্যানেল। তাই দল ঘোষণার সময় তাদের পক্ষ থেকে বলা হয়েছিল বোলিং আক্রমণে বৈচিত্র্য আনার চেষ্টা করছে তারা। আইপিএল ফেরত মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে বোলিং আক্রমণে। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের গতি তো আছেই, সঙ্গে ফিট সাইফুদ্দিনে পূর্ণতা পেয়েছে বাংলাদেশের বোলিং স্কোয়াড। প্রতিপক্ষকে ঘায়েল করতে এমন বোলিং আক্রমণের অপেক্ষা অনেক দিনের। রায়হান রাসেল, কালবেলা।